আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলাইয়ৌমিদ্দিন। আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোন, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আমাদের ধারাবাহিক নিয়মিত একটি আয়োজন, লাইভ আয়োজন, সেটি হচ্ছে ফতোয়া সমাধান। এই ফতোয়া সমাধানের এই পর্বে আপনাদের সাথে অংশগ্রহণ করার, শেয়ার করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আপনারাও উত্তম কাজ, ভালো কাজের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক এবং সুযোগ লাভ করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল মঞ্জুর করুন। আমরা লম্বা কোনো আলোচনা না করেই শুধুমাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি সেই আয়াতকে সামনে রেখে দুটি কথা বলবো। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আয়াতটির অর্থ হচ্ছে কল, আপনি বলুন, কুল হাযিহি সাবিলি, এটি হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন ওয়া মান ইত্তাবা'আনি, আমার রাস্তা হচ্ছে এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাস্তা ডিফাইন করে গেছেন। সেই রাস্তা হচ্ছে দাওয়াতের রাস্তা, তারিকুদ দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াতের যে রাস্তা, এটাই হচ্ছে একমাত্র রাস্তা। আর দ্বিতীয় হচ্ছে আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং যারা আমার অনুসরণ করে তারা আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, আলা বাসীরাতিন, জ্ঞানের ভিত্তিতে। দ্বিতীয় পয়েন্ট এখানেই, সেটা হচ্ছে যিনি দাওয়াতের এই কাজ করবেন বা এই দিনই কাজে যিনি নিজেকে সম্পৃক্ত করবেন, তিনি অবশ্যই খেয়াল রাখবেন যেটি, সেটা হচ্ছে তিনি অবশ্যই জ্ঞানের ভিত্তিতে সে কাজ করবেন। তাকে সে কাজ জ্ঞানের ভিত্তিতে করতে হবে। এই বিষয়টি আমরা সামনে রেখে আমরা খুব দ্রুত এগিয়ে যাব। আজকের আমাদের যে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে আপনাদের প্রেরিত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। মারুফুল ইসলাম শিহাব, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ইহরামের নিয়াত এবং কাপড় না পরে মক্কায় প্রবেশ করে তারপর গাড়িতে মিকাত পর্যন্ত গিয়ে ইহরামের কাপড় এবং নিয়ত করলে কি হজ হবে? কেননা বিমান এত দ্রুত চলে যে মিকাতের কাছাকাছি গিয়ে ইহরামের নিয়ত করা খুব কষ্টসাধ্য নয় কি? না, এই কাজটি শুদ্ধ নয়। যেহেতু আপনি যদি মক্কায় পৌঁছে যান, তাহলে আপনি আল্লাহর ঘরের সম্মান নষ্ট করেছেন। এক্ষেত্রে আলেমদের দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন যদি আপনি মিকাতে গিয়ে আবার ইহরাম করে আসেন, তাহলে আপনি হজ করলে আপনার হজ হয়ে যাবে। কেউ কেউ বলেছেন যে আপনাকে অবশ্যই দম দিতে হবে। কেউ কেউ বলেছেন যে আপনার হজই হবে না, যেহেতু আপনি মিকাত অতিক্রম করে আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনটি বক্তব্যের মধ্যে যে আপনাকে অবশ্যই এর জন্য দম দিতে হবে, যেহেতু আপনি আল্লাহর ঘরের হুরমত নষ্ট করেছেন। যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যেহেতু এটি আল্লাহ রাব্বুল আলামিনের শাআইর যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী রয়েছে, সেই নিদর্শনাবলীর সম্মান প্রদর্শন করা এটি এর উদ্দেশ্য, অন্যতম একটি উদ্দেশ্য। সুতরাং আপনি মিকাত লঙ্ঘন করে মক্কায় প্রবেশ করে গিয়েছেন, তারপরে মক্কা থেকে আপনি গাড়িতে করে গিয়ে ইহরাম করবেন, আবার মিকাতে যাবেন, মানে এই কাজটি মোটেও সঠিক নয়। বরং এই চেতনা যদি কেউ লালন করে থাকে, তিনি শরিয়ার লঙ্ঘন, আল্লাহর আনুগত্যের পরিপন্থী চেতনা লালন করেছেন, যেটা সঠিক নয়। সুতরাং এই কাজটি মোটেও শুদ্ধ হবে না। আবদুল্লাহ, আপনি প্রশ্ন করেছেন, কেউ যদি তাকদীরের ব্যাপারে জাবারিয়া আকিদা ধারণ করে, সে কি কাফের? জাবারিয়াদের আকিদা কুফরি আকিদা। কাফের আর কুফরি এক বিষয় নয়। ফাইল আর ফেল এক নয়। কাজ আর কর্তা এক জিনিস নয়। সুতরাং জাবারিয়াদের আকিদা যদি কেউ বুঝে লালন করে থাকে এবং সেই জাবারিয়াদের আকিদাকে যদি সত্যিকারভাবে মানে জানে বুঝে নিজের অন্তরের মধ্যে লালন করে থাকে,
তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। যেহেতু ঈমান মা বাইনাল জাবরি ওয়াল কদর, ঈমানের একটি পরিচয় হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা অনুযায়ী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় অনুযায়ী আল ঈমান ও মা বাইনাল জাবরি ওয়াল কদর, জাবরি এবং কাদরিদের যে আকিদা রয়েছে, এই দুই আকিদার মাঝেই অবশ্যই ঈমানকে আনতে হবে। অবশ্যই আমাদেরকে তাকদীরকে স্বীকার করতে হবে। তাকদীরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিত সেটার উপর লিখেছেন, যেটা অ্যালোকেটেড করেছেন, সেটার উপর আমাদেরকে ঈমান আনতে হবে। আবার পাশাপাশি এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সকল কাজের দায় আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করতে পারবো না, বরং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ারের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এই ইখতিয়ারটুকুর কারণে আমরা আমাদের কাজের জন্য আমাদের উপর দায় বর্তাবে। তাই এই দুইয়ের মাঝেই ঈমান, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসুন, রেজাউল করিম আপনি প্রশ্ন করেছেন, শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যদি কেউ বিদেশে অবস্থান করা ব্যক্তির মাধ্যমে বিদেশে মানুষ পাঠানোর কাজ করে এবং তার মাধ্যমে কমিশন পায়, তবে সেটা কি জায়েজ হবে? হ্যাঁ, এই ধরনের কমিশন গ্রহণ করা জায়েজ। বিদেশে আপনি মানুষ পাঠাবেন, সেক্ষেত্রে যদি এই বিষয়টি সুপরিচিত হয়, জানা হয় তাকে, এই ধরনের কমিশন গ্রহণ করা আপনার জন্য জায়েজ রয়েছে। অবশ্যই সেটা ন্যায়সঙ্গত হতে হবে। যখনই আপনি বলবেন ওয়ামাত্তিউহুন্না বিল মারুফ ওয়ালাল মুসি কদরুহু ওয়ালাল মুক্তি কদরুহু মাতাআন বিল মারুফ, অবশ্যই সেটা মারুফের ভিত্তিতে হতে হবে। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, প্রত্যেকটি কাজের মধ্যে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে উরফটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যদি মারুফের বাইরে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনি এর জন্য গুনাহগার হবেন। যদি মারুফ থাকে যে আপনি একটা লামসাম অথবা একটা নির্দিষ্ট কমিশন নিতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু আপনি এর পেছনে কিছু শ্রম দিচ্ছেন। অবশ্যই সার্ভিসের এগেনস্টে আপনি সার্ভিস চার্জ নিতে পারেন, সেটা অনেকটা এই কমিশনটা সার্ভিস চার্জের মতোই আপনি নিতে পারবেন। আর এক্ষেত্রে লোকদের সাথে নেগোশিয়েট করা, কথা বলা ইত্যাদি কাজ যেগুলোকে বলা হয়ে থাকে, যেটাকে আরবি ভাষায় সামসারা বলা হয়ে থাকে। সামসারা হচ্ছে দালালির মতন একটা কাজ। এই কাজের ইসলামী শরীয়তে অনুমোদন রয়েছে যদি কোনো হারাম বা মিথ্যা সেখানে সম্পৃক্ত না থাকে। তবে যদি কোনো হারাম বা মিথ্যার সাথে জড়িত হয়ে থাকেন, তাহলে আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই, এবং আপনার সে কাজটিও হারাম হবে। প্রশ্ন করেছেন সাইফুল আলম, হারাম পন্থা ইচ্ছায় বা অনিচ্ছায় পিতামাতার অর্জিত সম্পদ প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ব্যবহার সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে? যথাসম্ভব যদি আপনি বাঁচতে পারেন, সেটা আপনার জন্য উত্তম। কিন্তু পিতামাতার অর্জিত সম্পদ যদি ছেলে মেয়েরা পিতামাতার পক্ষ থেকে পায়, সেটা পিতামাতার পক্ষ থেকে ডোনেশনের মাধ্যমে হতে পারে, হেবার মাধ্যমে হতে পারে, দানের মাধ্যমে হতে পারে, অথবা ওয়ারিশের মাধ্যমে হতে পারে। যেই কোনো প্রক্রিয়া পাক না কেন, এটা তাদের জন্য বৈধ, গ্রহণ করা বৈধ। কিন্তু যদি তাদের এই পন্থায় অর্জিত সম্পদ থেকে নিজেদেরকে মুক্ত রাখার মতো সুযোগ থাকে, এখান থেকে বাঁচার মতো সুযোগ থাকে, এবং সেটা গ্রহণ না করলেও তাদের চলার মতো স্কোপ থাকে, চলতে পারবে এমন অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য জায়েজ আছে তারা এটা গ্রহণ না করাটাই হচ্ছে উত্তম, করে সন্দেহ নেই। যেহেতু তিনি জানেন যে এই সম্পদটা পরিপূর্ণরূপে হারাম পন্থায় অর্জিত হয়েছে, এবং সম্পদ উপার্জনের ক্ষেত্রে ইসলাম যেভাবে অনুমোদন দিয়েছে, সেই অনুমোদন কি করা হয়নি, লক্ষ্য করা হয়নি। যেহেতু এটা হারাম একটা প্রক্রিয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছে, মা গুজিয়া বিল হারাম বা হুয়া হাক্কু বিন নার, যেটা হারামের মাধ্যমে লালিত হয়েছে, গঠন করা হয়েছে, যে শরীর তৈরি করা হয়েছে, অর্থাৎ হারামের মাধ্যমে যে শরীর আমরা তৈরি করছি, সেটা জাহান্নামের জন্য উপযুক্ত। সুতরাং সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটি আপনার জন্য উচিত নয়। আপনি এখান থেকে নিজেকে, যেহেতু জানেন যে কাজটি হারাম প্রক্রিয়া এসেছে, সেক্ষেত্রে এটা থেকে নিজেকে বিরত রাখা, এটা আপনার জন্য উত্তম। আবু আবদুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে হাজ্জাজ বিন ইউসুফ, আবুল আব্বাস আস-সাফফারের মতো দুর্ধর্ষ শাসক এসেছিল, তখন সালাফগণ ওই কঠিন সময় কী নীতি গ্রহণ করেছিলেন? আমরা জানেন সবাই, সলফে সালেহিনগণ যে নীতি অবলম্বন করেছে সেটা খুবই স্পষ্ট বক্তব্য। সলফে সালেহিনগণ তাদের সাথে যেই সমস্ত ক্ষেত্রে বিরোধ এবং কোনো ধরনের ফায়দা আসবে না, সেই পন্থা সলফে সালেহিনগণ গ্রহণ করেননি। আবুল আব্বাস আস-সাফফা তো আসলে দুর্ধর্ষ নয়, বরং সে অত্যাচারী ছিল। হাজ্জাজ বিন ইউসুফও দুর্ধর্ষ নয়, অত্যাচারী ছিল। তাদের ক্ষেত্রে সালাফদের অবস্থান ছিল, সালাফগণ তাদেরকে এড়িয়ে গিয়েছেন,
তাদের অত্যাচার থেকে মানুষদেরকে মানে মানুষ যাতে বাঁচতে পারে এই জন্য মানুষদেরকে তারা নসিহতের পরামর্শ দিয়েছেন, কিন্তু কখনও তারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি। খেয়াল রাখতে হবে যে যেহেতু বিদ্রোহ করার মাধ্যমে কোনো ফায়দা সেখানে অর্জিত হবে না বা ফায়দা অর্জিত হওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য সালফে সালেহিনগণ বিদ্রোহের কাজটুকু সালফে সালেহিনের কাছ থেকে প্রমাণিত হয়নি এবং লোকদেরকে তারা শিখিয়ে দেননি। তাদের বিরুদ্ধে কোনো গ্রুপ বা কোনো সংগঠন তৈরি করেননি যার মাধ্যমে তাদের বিরুদ্ধে লোকদেরকে কথা বলা হবে যে তাদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ তুলে ধরি। সেই কাজটুকু সালফে সালেহিনগণ করেননি। যেহেতু ইসলামের মাসলাহাত এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদের ব্যক্তিগত মাসলাহাতকে অগ্রাধিকার দেওয়ার চেয়ে, সেক্ষেত্রে সালফে সালেহিনগণ অত্যন্ত মানহাজ, একটা মুমানহাজ, পরিকল্পিত একটা মানহাজকে অনুসরণ করেছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে গিয়েছেন যখন ফিতনা হবে, ফিতনা এর দিকে কেউ তাকাবেও না, মানে ফিতনার দিকে যাওয়া তো দূরের কথা, ফিতনার জন্য অগ্রসর হওয়ার তো দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে এর দিকে তাকাবো ওয়ালা ইয়াস্তাশরিফ আহাদুন, কেউ এর দিকে চোখ তুলে তাকাবেও না। সুতরাং চোখ তুলে তাকানোর বিষয়টিও সালফে সালেহিনগণ সেখানে সেদিকে করেননি। এটা হচ্ছে সালাফদের মানহাজ। এমডি সাখাওয়াত হোসেন সালাফি, আপনি প্রশ্ন করেছেন সরকারি চাকরি করতে গিয়ে কেউ যদি বিবাদ বা বিদাত বলতে বিদাত নয়, বিদাত বা শিরক বা কবিরা গুনাহ দিকে দাবিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কি চাকরি করা যাবে কি? আশঙ্কা একটি বিষয়, আরেকটা হচ্ছে মানে সরকারি চাকরি করলে শিরক করতে হবে এমন বিষয়। আশঙ্কা যদি থাকে তার জন্য সরকারি চাকরি করা জায়েজ রয়েছে, কিন্তু অবশ্যই সে চেষ্টা করবে সর্বোচ্চ এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য। আর আপনি যে কথা বলেছেন সাখাওয়াত হোসেন সালাফি, আপনি যে কথা বলেছেন এটা শুদ্ধ নয়। সরকারি চাকরি করলে যে শিরক করতে হবে, বিদাত করতে হবে, এই বক্তব্য কে দিয়েছে, কোথা থেকে দিয়েছে আমার জানা নেই। কারণ এই ধরনের বক্তব্য চাকরির সাথে কি চাকরি আপনি করছেন, যদি বৈধ কোনো কাজ করে থাকেন তাহলে আপনার জন্য শুধু বৈধ কাজটাই আপনার জন্য আপনি করলে যথেষ্ট হবে। আপনার তো ওখানে সরকারি চাকরির মধ্যে বেদাত করতে হবে, শিরক করতে হবে, সরকার তো আর বেদাত আর শিরক করার জন্য আপনাকে বাউন্ড করবে না। আপনি সেক্ষেত্রে যদি মনে করেন যে নিশ্চিত আপনাকে শিরক অথবা বেদাত করতে হবে, তাহলে এই ধরনের চাকরি নেওয়া আপনার জন্য জায়েজ নেই। কিন্তু ধারণা করে আর মানে অনেকটা সন্দেহ করে অথবা আশঙ্কার নাম দিয়ে যদি হয়ে থাকে তাহলে এটি শুদ্ধ নয়। কারণ চাকরি করা যদি কাজটি বৈধ হয় তাহলে চাকরি করা বৈধ। প্রশ্ন করেছেন আজহারুল বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করেছেন শেখ, আমার বোন জামাই মারা গেছেন, একজন ছেলে রেখে গেছেন, বাগিনার বয়স 12 বছর, বোন জামাই তারা ছিল 3 ভাই। আমার বোনের শ্বশুর জমি বন্টন করে ফেলবে, এখন আমার বাগিনা কি সমান ভাগ পাবে অথবা কিভাবে বন্টন করবে? না, আপনার বোনের শ্বশুর যদি সম্পদ দিতে চায় তাহলে তাকে যতটুকু লিখে দিতে পারে দিতে চায় দিতে পারবে, 3 ভাগের 1 ভাগ সম্পদও দিতে পারবে, কারণ এখানে তার মালিকানা সাব্যস্ত হয়নি। সেক্ষেত্রে আপনার বোনের শ্বশুর তাকে যতটুকু দেবে ততটুকু সে ওয়ারিশ হবে না। সেক্ষেত্রে তাকে যেহেতু তার সন্তান, এই সন্তান তার সম্পদ থেকে তার পিতা মারা যাওয়ার কারণে সম্পদের একটি পোর্শন থেকে সে মাহরুম বা বঞ্চিত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই তিনি ওসিয়ত করে যেতে পারেন, হেবাও করে যেতে পারেন, আর তিনি নিজের পক্ষ থেকে যতটুকু খুশি ততটুকু দিতে পারবেন। সেখানে সমান সমান বন্টন করতে হবে, এটা প্রয়োজন নেই। আমিনুর রহমান, আপনি প্রশ্ন করেছেন স্যার, আমার জিপিএফ ফান্ডের সুদ বন্ধ করা আছে, এখানে আমার বেসিকের 25% কর্তন করাই যেখানে বাধ্যতামূলক 5%। এখন আমার প্রশ্ন, এখানে আমি 20% স্বেচ্ছায় জমাচ্ছি, এতে কি আমি গুনাহগার হব? উল্লেখ্য যে তারা এই টাকা দিয়ে কি করছে আমি তা অবগত নই। যদি সুদভিত্তিক হয়ে থাকে তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনার জন্য বাধ্যতামূলক হচ্ছে 5%, আপনি সেখানে কর্তন করছেন 25%। দ্যাট ইজ মানে এটা আপনার উইলিং মানে আপনি যাচ্ছেন ইন্টারেস্টের সাথে, তো এটা আপনার জন্য বৈধ নয়, প্রশ্নই আসে না। আপনি ইচ্ছাকৃতভাবে সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন না। আমরা জানি যে সুদের কারবার সবটাই ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আখরাজাহু মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, যে সুদ খাবে, সুদ দেবে, সুদের সাক্ষী থাকবে এবং সুদের বিষয়গুলো লিখবে। ওয়াফি লাফজিন, সহিহ মুসলিমের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এইভাবে এসেছে, ওয়াহুম ফি যালিকা সাওয়া, অপরাধের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে তারা সবাই সমান। মানে 3-4 দল যাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিষয়টি উল্লেখ করেছেন তারা সবাই অপরাধের দিক থেকে, অন্যায়ের দিক থেকে সমান সমান। সুতরাং এই কাজে সম্পৃক্ত হওয়া আপনার জন্য কোনোভাবেই জায়েজ নেই, সতর্কতা অবলম্বন করবেন। আনিসুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন, শেখ আমার প্রশ্ন ছিল ইমামের পেছনে সালাত আদায়কালে ইমামের 2 রাকাত, আমার 1 রাকাত পড়েছি দেরিতে আসার জন্য, এখন তিনি আত্তাহিয়াত পড়েছেন, আমার জন্য এটা 1 রাকাত, তাহলে আমি কি আত্তাহিয়াত পড়বো? আপনি ইচ্ছা করে পড়তে পারেন, পড়া যায়, যেহেতু সুন্নাহ, না পড়লেও কোনো অসুবিধা নেই। তাশাহুদ পড়াটা 2য় রাকাতের মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি কেউ তাশাহুদ পড়েন তাহলে তিনি পড়তে পারবেন সুন্নাহ। এমডি জাফর ইকবাল সালাফি আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রতিদিন ঈমান ভঙ্গকারী বিষয় থেকে তওবা করার চেষ্টা করি এবং প্রতিদিন কালেমা পড়ে ঈমান নবায়ন করার চেষ্টা করি, এভাবে প্রতিদিন করা কি ঠিক হচ্ছে? না, ঈমান ভঙ্গকারী কাজ না করলে তওবা করবেন কেন, আর ঈমান ভঙ্গকারী বিষয়গুলো কেন নিজের দিকে নিয়ে আসবেন? এই কাজটি শুদ্ধ নয়, এই কাজটি শুদ্ধ নয়। ঈমান ভঙ্গকারী কাজ থেকে নিজেকে পরহেজ করতে হবে। যে সমস্ত কাজ, যে সমস্ত আমল অথবা যে সমস্ত কথা একজন ব্যক্তির ঈমান বিনষ্ট করে দেয়, ঈমানকে ধ্বংস করে দেয়, সেগুলো থেকে নিজেকে বিরত রাখা এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তওবা করা বা নতুন করে ঈমান নবায়ন করা এটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এগুলো থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত থাকা, এগুলো থেকে আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তা আপনি চেষ্টা করবেন সেটা হলো আপনি যে কোনোভাবে বিরত থাকার জন্য চেষ্টা করবেন, এটাই আপনার গুরুত্বপূর্ণ কাজ। বাকি যদি কোনো কারণে আল্লাহ না করুক অনিচ্ছাকৃতভাবে অথবা ভুলবশত ঈমান ভঙ্গকারী কোনো কাজে আপনি লিপ্ত হয়ে যান, তাহলে অবশ্যই আপনি ঈমান নবায়ন করার যে পদ্ধতি রয়েছে এবং এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সত্যিকারভাবে তওবা করে আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। শরীফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ সরকার আজ সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে, আমরা কি এতে অংশগ্রহণ নিতে পারবো? সার্বজনীন পেনশন স্কিম যেটা রয়েছে সেটি সুদভিত্তিক। যেহেতু সুদভিত্তিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা লেনদেনকে, বেচা কেনাকে, ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হারামার রিবা, সুদ জাতীয় যত কর্ম আছে সবগুলোকে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফা মুদাআফা। এই বান্দারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে বিভিন্নভাবে এই যে সুদ খাচ্ছ, এই সুদ তোমরা খাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুদকে বর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের সুদের যে অংশটুকু আছে সবটাই তোমরা এখন প্রত্যাহার করে নাও। সুতরাং সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই কাজটির সাথে সংযুক্ত হওয়া অথবা এই কাজে অংশগ্রহণ করা কোনোটাই জায়েজ নেই। শাহিন আলম আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অন্তর, নফস, বিবেক, আত্মা ও রূহ সম্পর্কে বলবেন। অনেক লম্বা বক্তব্য, না কিছুই বলবো না আমি। এ বিষয়ে আমার আলোচনা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে, সেখান থেকে গ্রহণ করার জন্য চেষ্টা করুন। নফস, বিবেক, আত্মা, রূহ এগুলো অনেক লম্বা একটি আলোচ্য বিষয়, আমাদের এই প্রশ্ন উত্তর প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয় এবং এই বিষয়ের উপর আমার দীর্ঘ বক্তব্য রয়েছে, দেখবেন আপনি নেটে গেলে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি অনেক সময় নামাজ মাঝে মধ্যে পড়েছি, আবার নামাজ ছেড়েও দিয়েছিলাম, আবার রোজাও রাখতাম না, আবার মনে মনে অনুতপ্ত ছিলাম। এখন আমি শুনেছি উমরি কাজা নামে একটা নামাজ পড়তে হয়, অনেকে বলছে পড়তে হয় না। এখন এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। দয়া করে না, উমরি কাজা বলতে কোনো নামাজ নেই। নামাজ যেটা ছেড়ে দিয়েছেন তো কুফরি কাজ করেছেন। আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে একটি, অঙ্গীকার,
একটাই অঙ্গীকার আল্লাহ তাআলার কাছ থেকে, সেটা হলো আসসালা আসসালা, নামাজ নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। সুতরাং কোনো সন্দেহ নেই নামাজ ত্যাগের কাজটি কুফরি। আর ইচ্ছাকৃত করেছেন, এভাবে করেছেন, সেভাবে করেছেন, রোজা রেখেছেন, রাখেন নাই, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করুন এবং সর্বোচ্চ চেষ্টা করুন এখন থেকে সালাত নিয়মিত আদায় করার জন্য। এরপরে নিয়মিত নফল, অধিক পরিমাণে নফল সিয়াম, নফল সালাত আদায় করার জন্য। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করলে নফল থেকে আপনার এই ফরজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, পূর্ণ করে নেবেন। ফাইনা নওয়াফিল তুজবার বিহা আল ফরায়েদ, নফলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজগুলোকে কী করবেন, পরিপূর্ণ করে নেবেন। সেটা আল্লাহ তাআলা যদি মেহরবানি করেন, এমনি নয়, আল্লাহ তাআলার অনুগ্রহ যদি হয়। আর যদি অনুগ্রহ না হয়, অবশ্যই এর জন্য অপরাধী হিসেবে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিতে পারবেন। কিন্তু ক্ষমা করে দিলে আল্লাহ তাআলার মহত্ব মহান এবং তিনি ক্ষমা করে দেবেন। তিনি বলেছেন ইন্নাল্লাহা আফুউন ইউহিব্বুল আফওয়া, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে পছন্দ করেন। এগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে যদি আল্লাহর বান্দা অপরাধ করে, গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, অবশ্যই সে ক্ষমা পাবে, কোনো সন্দেহ নেই। ইউনুস আলী, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন হচ্ছে মসজিদের নিচতলায় মার্কেট করে উপরতলায় মসজিদ করা জায়েজ কিনা? হ্যাঁ, নিচতলায় যদি মার্কেট করেন, উপরতলায় মসজিদ করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে, মার্কেট করতে পারবেন, নিচতলায় মার্কেট করা জায়েজ। সেক্ষেত্রে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া রয়েছে, মার্কেট করতে পারেন, অন্য কিছু করতে পারেন নিচতলায়, এবং উপরতলায় মসজিদ করতে পারেন, আবার উপরতলায় বাড়িও করতে পারেন। কারণ প্রত্যেকটা ফ্লোর একটা বাড়ির হুকুম, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে একটা বাড়ির হুকুম। সুতরাং ফ্লোরগুলো মানে যদি পুরাটাই মসজিদ হয় তাহলে পুরাটাই মসজিদ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো কারণে, প্রয়োজনের কারণে মসজিদের প্রয়োজন দেখা দেয়, তাহলে মসজিদ নিচতলায় ইচ্ছা করলে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের মাসলাহাতে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা মসজিদের মাসলাহাতে হতে হবে। মসজিদের মাসলাহাতে, ব্যক্তিগত মাসলাহাতের জন্য যদি হয়ে থাকে, তাহলে ব্যক্তিগত সুবিধার জন্য হয়ে থাকে, তাহলে কাজটি শুদ্ধ হবে না। যদি মসজিদের মাসলাহাতে হয়, মসজিদের সুবিধায় হয়, তাহলে এই কাজটি শুদ্ধ হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি করতে পারবেন এবং জায়েজ রয়েছে। আমার একটি প্রশ্ন ছিল, দয়া করে নাম গোপন রাখবেন। অবশ্যই যদি নাম উল্লেখ না করেন, আমরা নাম প্রকাশ করার কোনো প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, জেনারেল লাইনে পড়া অনেক সালাফি ভাই দিনের দাওয়াত দেন, তবে তারা আলেম নন, আরবি ভাষাও জানেন না, তাদেরকে কি শেখ বলে সম্বোধন করা উচিত, বিশেষ করে তারা যদি বৃদ্ধ হয়? আমি মনে করে থাকি যে শেখ শব্দটি অপব্যবহার। আলেম হওয়ার জন্য মৌলিক যে শর্তগুলো রয়েছে সেগুলো আলেম, ইসলামী শরীয়তে একটা পরিভাষা রয়েছে। আলেমের শব্দটি প্রয়োগ হয়ে থাকে মূলত ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা কোরআন হাদিসকে সরাসরি বুঝেন, সরাসরি কোরআন হাদিস থেকে জ্ঞান নিতে পারেন এবং কোরআন হাদিস থেকে সরাসরি মানুষদেরকে বিষয়গুলো বুঝাতে পারেন এবং কোরআন এবং হাদিসের মৌলিক মাদলুলাতগুলোকে নিজেদের আয়ত্তে যারা রেখেছেন, তারা হচ্ছে আলেম। সেক্ষেত্রে মানে শেখ শব্দটি শুধুমাত্র আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে এবং শেখ শব্দের অপব্যবহার এখন বর্তমানে আমরা প্রচুর দেখতে পাচ্ছি। এখন আমাদের ক্ষেত্রে বা অমুকের ক্ষেত্রে, তমুকের ক্ষেত্রে, যারা আসলে পড়ালেখায় কিছুই জানি না আমরা, এই সমস্ত লোকদের ক্ষেত্রেও শেখ শব্দ প্রয়োগ করা হচ্ছে। এটি আসলে ভুল কাজ এবং যারা করতেছেন আমি মনে করে থাকি যে তারা শেখ শব্দের প্রকৃত মাহাত্ম্য কী, শেখ বলতে আসলে কী বুঝায়, এই বিষয়গুলো সম্পর্কে হয়তো তারা জ্ঞান রাখেন না। এই জন্য হয়তো সাধারণ পাবলিক যারা আছে তাদের ক্ষেত্রেও শেখ শব্দ প্রয়োগ করতেছেন। অন্তপক্ষে তিনি শেখ হলে তো অবশ্যই তার কাছে মৌলিক যেই শরিয়ার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান তার কাছে থাকতে হবে। অথচ এর মধ্যে অনেকে আছেন যে ভালো করে কোরআনে কারিমের অর্থ বুঝেন না, পুরা কোরআনের অর্থ বুঝেন না। এমনকি হয়তো দুটি সূরাকে যদি দুটি আয়াত তার সামনে বের করে দেওয়া হয় তাকে, তিনি এগুলো অর্থ করতে পারবেন না। সুতরাং এই ধরনের ব্যক্তিদেরকে শেখ বলে আসলে শেখ শব্দের যেই একটা অবমাননা হচ্ছে, অপব্যবহার হচ্ছে, শেখ শব্দটি একেবারেই মানে তাচ্ছিল্যের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজটি যারা করছেন তারা নিঃসন্দেহে ভুল কাজ করছেন, নিঃসন্দেহে তাদের এই কাজটি ইসলামী শরিয়ার ভিত্তিতে সঠিক নয়। কারণ যেখানে যেই জায়গায় যেই শব্দটি প্রযোজ্য সেটাকে সে জায়গায় রাখা হচ্ছে এটা আদল, ইনসাফ, জাস্টিস। এই আদলটুকু আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। আল্লাহ তাআলা আমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া।
এটা তাকওয়ার কাছাকাছি। কারণ আপনি একজনকে শেখ বলেছেন, আসলে সে কোরআন হাদিস কিচ্ছু জানে না, এটা একটা মিথ্যা কথা বললেন। আপনি হয়তো মনে করেছেন যে মানে আপনার কাছে ভালো লেগেছে জন্য বলেছেন, কিন্তু আপনি মিথ্যা বলেছেন। আপনার এই শব্দ প্রয়োগের কারণে, আপনার এই শব্দ ব্যবহার করার কারণে অন্যরা মানে ক্ষতিগ্রস্ত হবে। অন্যরা মনে করবে যে এই লোকটা মনে হয় শেখ। আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে ইমাম ব্যবহার করা হয় থাকে, ইমাম মালিক রহমতুল্লাহকে ইমাম শব্দ ব্যবহার করা হয় থাকে, এটা সালাফদের কাছ থেকে ইমাম শব্দ। এখন অমুক ফুলান এমনি ফুলান মানে অমুক লোকের নামে ইমাম অমুক, এই ধরনের কথাগুলো আসলেই মানে ভয়ঙ্কর বিষয়, জানতে হবে এগুলো। এর মাধ্যমে আমরা মানুষদেরকে বিভ্রান্ত করছি, পথভ্রষ্ট করছি, এবং আপনার এই বক্তব্যের কারণে হয়তো হতে পারে যে কোনো একজন লোক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের কথা আমি মনে করি যে উচিত নয়, সতর্কতা অবলম্বন করতে হবে। শেখ অমুক, অথচ অত কিছুই জানেন না, অথচ দেখা যাচ্ছে যে 12 করে কোরআনে কারিমে দুইটি, হয়তো তিনি 4-5টা আয়াত মুখস্থ করেছেন, 10-12টা আয়াত মুখস্থ করেছেন, অথবা 4-5টা লেকচার কারো লেকচার শিট থেকে মুখস্থ করে নিয়েছেন, সেগুলো দিয়ে মানুষদেরকে লেকচার দিচ্ছেন। এটা একটা বিষয়। আর হচ্ছে কোরআন হাদিসের অগাধ জ্ঞান অর্জন করা, কোরআন হাদিসের মানে প্রকৃত মর্ম বের করে সেখান থেকে হুকুম মাসাইলগুলো ইস্তেমবাদ করা, কোরআন হাদিসের ফাহওয়াল মানতুকুল কোরআন, ফাহওয়াল কোরআন, মাদলুল কোরআন, মাফহুমুল কোরআন, এগুলোকে যথাযথ উপলব্ধি করা, এ কথাগুলোকে এক প্রশ্নই আসে না। এই শব্দগুলোর অর্থই তো আপনার যাকে শেখ বলতেছেন তিনি কিয়ামত পর্যন্ত হয়তো বের করতে পারবেন না, তিনি চেষ্টা করলে হয়তো বের করতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো যাদের জ্ঞান নেই তারা আসলে সবচেয়ে বেশি ক্ষতি করছেন, মুসলিম উম্মার ক্ষতি করছেন। কারণ উম্মার মর্যাদার জায়গাটুকু হারিয়ে যাচ্ছে। রেসপন্সিবিলিটি অ্যান্ড এটা কি বলা হয়, মানে যেখানে মানে প্রত্যাবর্তন স্থল, মানুষ যাদের কাছ থেকে জ্ঞান নেই এই জায়গাটুকুকে কী করতেছেন, বিধ্বস্ত করে দিচ্ছেন। তো মানুষ আপনার এই শেখ শব্দের কারণে মনে করবে যে এরই সব কিছুর ফতোয়া দিবেন। এখন দেখতেছি যে অনেক মানে আবল তাবল লোক, যাদেরকে আমি আসলে ছোটো করতে চাই না, ছোটো করার জন্য বলছি না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, তাদেরকে ক্ষমা করুন, কিন্তু দেখা যাচ্ছে তারা ফতোয়াই দিয়ে দিচ্ছে, মুফতি হয়ে গিয়েছে। কিসের ভিত্তিতে মুফতি হয়েছে? আদৌ কোনো ইউনিভার্সিটিতে পড়েছে কিনা, আদৌ কোনো মাদ্রাসা থেকে পড়ালেখা করেছে কিনা, আদৌ কেউ তাদেরকে মানে এর জন্য মানে অনুমোদন দিয়েছে কিনা। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 18 বছর পর্যন্ত হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলেন, কোনোদিন ফতোয়া দেন নাই। যেদিন ইমাম রহমতুল্লাহ আলাই হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছে সেদিন থেকে তিনি ফতোয়া দিয়েছেন। অথচ 18 বছর পর্যন্ত তিনি ছিলেন, ইমাম রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রাবিয়াত রায় রাহিমাহুল্লাহ তাআলা তার সাথে দীর্ঘ লম্বা সময় তার সাথে ছিলেন, তিনি একদিনের জন্য ফতোয়া দেন নাই, 14 বছর পর তিনি ফতোয়া দেওয়ার জন্য তিনি ফতোয়ার কাজটি শুরু করেছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের যে সমস্ত ভাইরা এগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না, তাদের উচিত হচ্ছে আলেমদের সাথে বিষয়গুলো সম্পর্কে শেয়ার করা, আলোচনা করা এবং উপলব্ধি করার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। সুমন এসকে প্রশ্ন করেছেন, বাবা কি আগে ছেলে মেয়েদেরকে জমি জায়গা ভাগ করে দিতে পারে? জীবিত অবস্থায় ভাগ করলে কি সমান সমান দিতে হবে? প্রথম কথা হচ্ছে, বাবার জন্য জায়েজ নেই জীবিত অবস্থায় জমি জমা বন্টন করে দেওয়া, এটি হারাম কাজ। কারণ তিনি জানেন না যে ওয়ারিসদেরকে তিনি বন্টন করছেন, মাহরুম করছেন কিনা, এবং তিনি এটাও জানেন না যে তার ওয়ারিস কারা রয়েছে। এই মাসালা সম্পর্কে অনেকে জানা নেই, আন্দাজের উপর ফতোয়া দিয়ে দিচ্ছেন, এটি মোটেও সঠিক নয়। জীবিত অবস্থায় যদি সন্তানদের প্রয়োজন দেখা দেয়, তাহলে সন্তানদেরকে একটা অংশ সন্তানদের মধ্যে বন্টন করতে পারে। সেক্ষেত্রে পিতা মানে সন্তানের প্রয়োজন অনুযায়ী সন্তানকে যতটুকু সময় দিবে। তবে এটা ইসলামী শরিয়ার বিধান নয় জীবিত অবস্থায় সন্তানদের মাঝে সম্পদ বন্টন করা। কারণ সন্তান এই সম্পদের অধিকারী নয়, সন্তান নিজের চেষ্টা নিজে করবে। 18 বছর হয়ে যাওয়ার পর এই সন্তান সকল দায়িত্ব নিজের দায়িত্বের উপর চলে যাবে। আমাদের এই মাসআলায় মানে এই সমাজ কাঠামো, এই সমাজ ব্যবস্থার মধ্যে ভুল থাকার কারণে সন্তানরা বাপের ঘরে বিয়ে করে ওই মানে সন্তানদেরকেও দাদাকে চালাতে হচ্ছে, তার স্ত্রীকেও দাদাকে চালাতে হচ্ছে। এটি ইসলামের বিধান নয়। আপনাকে অবশ্যই আপনার সন্তানরা তাদের নিজেদের দায়িত্ব নিজেদের উপর চলে যাবে। সেক্ষেত্রে যদি পিতা মনে করে থাকেন যে তার সামর্থ্য আছে, সন্তানকে সাপোর্ট দিতে চান, এটা পিতার জন্য এহসান, কিন্তু সন্তান এটা পিতার কাছে চাওয়ার কোনো অধিকার রাখে না। কারণ সন্তানের কোনো রাইট নেই, অধিকার নেই যে সন্তান পিতাকে বলতে পারে যে আমাকে আপনার সম্পদ থেকে বন্টন করে দেন, এটা রাইট নেই।
রেজাউল করিম, আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম। তো একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানির মিশ্রিত অবস্থায় ছিল। হ্যাঁ, হাদিসটি সুনান তিরমিজি বর্ণনা করেছেন। হাদিসটিকে দাঈফ জিদ্দান কেউ কেউ বলেছেন মিথ্যা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিসটি সনদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয়, তাহকিকের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়। আর হাদিসটির লফজের মধ্যেও মানে এত্তেরাব রয়েছে। এত্তেরাব কাকে বলা হয় থাকে হাদিসের পরিভাষায়? এত্তেরাব হচ্ছে মানে বিভিন্নতা রয়েছে, শব্দের মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে। আর এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। সবাই তো আসলে আল্লাহ তাআলা ইলমের মধ্যে সবাই সম্পর্কে আল্লাহ তাআলার জ্ঞান রয়েছে, এ কথা বলার কোনো সুযোগ নেই। নবী ও আদম মানে কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মুনজাদিরুন বাইনাল মাই ওয়াত তিন, এই হাদিসটি এভাবে এসেছে, এই লফজে এসেছে। তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি মোটেও শুদ্ধ নয় সনদের দিক থেকে। আর যদি মনে করা হয়, যদি ধরে নেন যে হাদিসটি শুদ্ধ, তাহলে কুনতু বলতে এখানে বোঝানো হয়েছে মানে আল্লাহ তাআলার ইলমের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মধ্যে ছিলেন। কারণ আল্লাহ তাআলার ইলমের মধ্যে কিয়ামতের মানে মানুষ সৃষ্টির, এই আসমান এবং জমিন সৃষ্টির অনেক আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোল মাখলুকাতের সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানতেন।